অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বইলে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখে বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানও এই দোষটা গোপন করে রাখো। আল্লাহ আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুই না, তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি। আল্লাহ এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় পথে যাইব না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরেই তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবাকারীর নাম আল্লাহর তালিকায় ওলির খাতায় লেখা হয়, ওলির খাতায় লেখা হয়। অতএব এখানে আমরা যারা বসলাম এই মুহূর্তে যদি গুনাহ থেকে সরার নিয়ত আমরা এখন করি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় আমাদের সবার নাম লিখে দিবে। কারা কারা এই নিয়তটা করতে পারি একটু হাত তুলে আল্লাহকে দেখান। সবাই 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 আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ জানি না আমরা কে কোন গুনাহে জড়িত, কিন্তু আল্লাহ তুমি তো জানো। আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম আমরা আর এই গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করো। আমিন কোন সবাই আমিন। হাতটা বাড়াইতেছে কলসের দিকে, হাতটা কাঁপে, বডিটা তার কাঁপে, ভয়ে কাঁপতেছে, কিন্তু আল্লাহর দরবারে তার দিলের কথা তো কবুল হয়ে গেছে। আল্লাহর গোলাম যেই মাত্র কলসের ঢাকনাটা সে সরাইছে আর নিয়ত করে ফেলেছে, এখনই তো আমার কল্লা যাবে, আমিও তো এমনি বাঁকা হয়ে রইছি, কল্লা তো আমার রেডি হয়ে রইছে। ওমরের হাতে তো তলোয়ার, মাত্র তলোয়ারটা চালাবে, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। হাতটা যেই মাত্র কলসের মুখের দিকে নিছে, নিয়ে ঢাকনাটা সরাইছে, ঢাকনাটা সরাইতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায় দেখে কলস ভরা মদ আল্লাহ পাক দুধ বানায়া দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর আমার নবীর পাশে, এত গরম সাহাবী হযরত ওমর নবীর পাশে, আর নবীর সাথে ইহুদি এত খারাপ আচরণ করতেছে, এরপরও ওমর তলোয়ার চালাইতে পারেন না। গুসায় ওমর ফুলে যাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে, ওমর অ্যাকশনে যাইতে পারেন না, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। আমার নবী ইশারা না দিলে, নবী অনুমতি না দিলে ওমর কিছু করতে পারতেছেন না, কিন্তু গুসায় তিনি কাঁপতেছেন, ঠিক না? আমার আপনার সামনে যদি নবীর সাথে এমন আচরণ কেউ করত, তাহলে আমি বাসমু না মরমু এই চিন্তা আমাদের কারো থাকতো না, ঠিক না? ঠিক না? জোরে কন। এখন তো নামাজ কাজা হইতে পারে, কিন্তু নবীরে আমার সামনে বেইজ্জত করবে আর আমি সায়া সায়া দেখমু, এটা কোনোদিন নবীর উম্মতের কাজ হতে পারে না, ঠিক কি না? আমার আপনার চেয়ে 1000 গুণ ইশক ভালোবাসা ওমরের অন্তরে, সেই ওমরের অবস্থাটা কেমন হইতেছে এখন বুঝেন। চেহারা লাল হয়ে গেল,
চোখগুলা বড় বড় হয়ে গেল, কিরিমিরি খাইতেছেন, কিন্তু নবীর দিকে বারবার তাকাইতেছেন। নবী কোন রকম একটু ইশারা দেননি, বলে এ বেটা উমর, তুই এখনো তাকায় তাকায় দেখস, ওরে সাইজ কর, এরকম খালি ইশারাটা নবী দেন কিনা। আর নবীর ইশারা ছাড়া যদি কিছু করেন তাহলে তো নবীর কাছে অন্যায় হতে পারে। ওমর চুপচাপ দাঁড়ায় রইছে না। তো দিল মে তো আতা है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाहे को नदागाह नबाशी, शायद की निगाहे को नदागाह नबाशी। ঐতিহ্যবাহী নোয়াদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি আলহাজ মোহাম্মদ জায়েদুল হক সাহেব, প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা সাহেব, উদ্বোধক জনাব মুজিবুর রহমান সরকার, প্রধান মেহমান আলহাজ হারুনুর রশিদ খান, জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন সাহেব, হযরত মাওলানা আব্দুল হাকিম রায়পুরি সাহেব, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই কনকনে শীতের মধ্যে আমাকে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা আমার মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতা নওয়াজ করে কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। পিছনে যে যুবকরা দাঁড়ানো, দয়া করে বসে যাও, দয়া করে বসে যাও ভাই, এটা জান্নাতি বাগান, জান্নাতি সামিয়ানা, সবাইকে আল্লাহ বসার সুযোগ দিবে না। যাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছে তাদেরকে আল্লাহ এই দুনিয়ার জান্নাতি বাগানে বসার তৌফিক দেয়। আমরা আকাশের নক্ষত্র সমূহকে যেরকম ঝলমল ঝলমল করতে দেখি, আকাশের ফেরেশতারা জমিনের যেখানে আল্লাহ রসুলের আলোচনা হয় এই মজলিসটারে নক্ষত্রের মতো ঝলমল করতে দেখেন। এই জায়গাটা ফেরেশতাদের কাছে চাঁদের মতো, নক্ষত্রের মতো ঝলমল করে। ফেরেশতারা হাজির হয়ে যান, চতুর্দিকে পাহারাদারি করেন। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারাদারি করে র্যাব, পুলিশ, আর্মি, আর জান্নাতি মাহফিল, কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করে আল্লাহর রহমতের স্পেশাল ফেরেশতারা। তারা পাহারাদারি করে। ওয়াজ শেষ হওয়ার পরে আপনারাও বাড়ি যাবেন, ফেরেশতারাও তাদের বাড়িতে যাবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে কোথায় ছিলা? ফেরেশতারা বলবে মালিক, ওই যে নোয়াদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক মাহফিল, আমরা ফেরেশতারা তাদের পাহারাদার ছিলাম। আল্লাহ, মাহফিল শেষ হয়েছে, তোমার বান্দারা যার যার বাড়িতে গেছে, আমরাও বাড়িতে আসলাম।
আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে বলো না আমার বান্দারা এত কষ্ট করে শীতের মধ্যে এখানে কেন বসা ছিল? সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ ভালো করে জানেন কেন তারা বসা ছিল। এরপর আল্লাহ আবার জিগান, ফেরেশতারা কো মালিক যা শুনলাম, যা বুঝলাম, যা দেখলাম ওরা সবাই জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা বলো আমার যে সকল বান্দারা এই শীতের মধ্যে বসে বসে কষ্ট করে তারা এখানে কথাগুলি শুনল, জান্নাত চাইল, জাহান্নাম থেকে বাঁচতে চাইল, ওরা কি কেউ জান্নাত দেখছে? ফেরেশতারা কো না গো মালিক, ওরা তো কেউ জান্নাত দেখে নাই। ওরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের শাস্তি কি ওরা নিজের চোখে কেউ কোনোদিন দেখছে? না গো মালিক, তারা দেখে নাই। আল্লাহ পাক কয় না দেখেও যারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ওই সকল বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে বসলে নাজাতের উসিলা হয় কি হয় না? মাহফিল ঘোষণা পাওয়া যায়। দূরে বসে, বাড়িতে বসে, দোকানে বসে শুনলে মাহফিল ঘোষণা মিলে না, কারণ এই সামিয়ানাটার অনেক দাম। এই সামিয়ানাটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এই সামিয়ানার চতুর্দিকে রহমতের ফেরেশতারা পাহারা বসাইছে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। আল্লাহর গোলাম, আমল যদি একজন মানুষে কম করে, কিন্তু আমল করার আগ্রহ যদি অন্তরের ভিতরে থাকে, তলব যদি তার ভিতরে থাকে, মনটা যদি তার দুর্বল থাকে, হায় রে আমি পারতেছি না, আমার করা দরকার ছিল, আল্লাহ তোমার হুকুম মতো আমার চলার প্রয়োজন ছিল কিন্তু পারতেছি না, দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে, দায়িত্বের কারণে, যখন এই মানুষটা অন্তরে অন্তরে এই রকম আল্লাহর কাছে সে সারেন্ডার হয়, অনুশোচনা অনুতপ্ত যখন অন্তর দেয়া হয়, রব্বুল আলামিনের কাছে তার অন্তরের কান্নাটা আমলের চেয়েও বেশি দামি হয়ে যায়। আমাদের তো আজকে অন্তরের কান্নাই নাই। নামাজ পড়ি না তো পড়ি না, তাও বেপরোয়া চলতেছি। আমি যে ভুল করতেছি, আমি যে একটা অন্যায় করতেছি, অনুভূতিটাও নাই। যে সুদ খায়, হে যে একটা অপরাধী, এই ভাবটা অন্তরে নাই। হায় রে, আমি তো সমাজের একটা নিকৃষ্ট মানুষ, আমি সুদের ব্যবসা করি। যদি অন্তরের ভিতরে ভাবটাও থাকতো, হায় আমি বহুত বড় অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমার এই অন্যায় থেকে বাঁচার সুযোগ দাও, আল্লাহ কোনো না কোনো একদিন তারা হেদায়েত দিয়ে দিতেন। ঠিক কিনা ভাই? হ্যাঁ, বেপরোয়া হওয়া ভালো না। অন্যায়ের উপরে মজবুত থাকা এটা ভালো আলামত না, এটা বেঈমান হয়ে কবরে যাওয়ার আলামত। আর অনুতপ্ত থাকা, নিজেকে অপরাধী ভাবা, এটা মুমিনের আলামত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস, বহুত বড় একজন মুজাহিদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 6 মাস হাদিস পড়াইতেন আর 6 মাস জিহাদে থাকতেন, এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকাল হলো। ইন্তেকালের পর ওনার একজন মুরিদ, তিনিও আল্লাহর ওলি, এনাকে স্বপ্নে দেখলেন। দেখে বলতেছেন, হযরত কবরে আপনার সাথে কেমন আচরণ হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, রে বাবা, আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত আমল, কোনো কিছু দিয়েই আমি আল্লাহর কাছে পাওয়ার মতো ছিলাম না। আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিয়া দিছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার বড় আফসোস, আমার বড় আফসোস, আমার পাশের ঘরেই ছিল এক কামারের ঘর।
সে কামারের কাম করত, লোহার কাম করত। ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার চেয়ে উঁচু মাকাম দিয়ে দিছেন। একটা কামারের কাম করত, লোহার কাম যারা করে এদেরকে আমরা কি বলি? কামার। লোকটা তখন বলতেছে, হুজুর এটা আপনি কি বললেন? বলে, হ বাবা, জানি না, আমি নিজেও জানি না এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে পাইল রে, এত দাম, এত সম্মান তার কেমনে হলো? তারে তো আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত মসজিদেও দেখতাম না, নামাজ পড়তো কাজের মধ্যে, কাজের ফাঁকে ফাঁকে নামাজ সে কোনোদিন তরক দিত না। কিন্তু আমাদের মতো এইরকম ভাবে সে সব সময় তো আমলেও লেগে থাকতো না। সে তো তার কর্ম নিয়ে ব্যস্ত ছিল, সে তো তার কর্ম নিয়ে ব্যস্ত ছিল। এই মানুষটা কেমন করে জান্নাতে এত বড় মাকাম পেয়ে গেল, এত মর্যাদা কেমন করে পাইল আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা, স্বপ্ন শেষ হওয়ার পর ওই আল্লাহর ওলি কামারের স্ত্রীর কাছে গেলেন। যায় তিনি জিজ্ঞেস করতেছেন, গো আল্লাহর বান্দি, আপনার স্বামী কেমন মানুষ ছিল একটু বলেন, তার আমল কি ছিল একটু আপনি বলেন। কারণ একজন পুরুষের জীবনের কি আমল, ভালো আমল, মন্দ আমল, এই আমলের সার্টিফিকেট 1 নাম্বার দিতে পারে তার স্ত্রী, ঠিক না? এজন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষটার চরিত্র ভালো, কোন মানুষটার চরিত্র খারাপ, এই সার্টিফিকেট চেয়ারম্যানই দিবে না, এই সার্টিফিকেট মেম্বারও দিবে না। দেয় যদি সেটা 100 হবে না। কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, সার্টিফিকেট 100 গ্রহণযোগ্য হলো তার স্ত্রীর। স্ত্রী যদি কোনো স্বামীকে বলে আমার স্বামীর চরিত্র বড় ভালো, নবী বলেন 100% তার চরিত্র ভালো, ঠিক কিনা? তাহলে স্ত্রীরে দাম দেওয়ার দরকার আছে নি না? নাই? হ্যাঁ, ভালো করুক আর খারাপ করুক, স্ত্রীর কাছে ধরা পড়ে যায়। এজন্য তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মায়া করো, তোমরা তোমাদের বিবিদেরকে মায়া করো, আদর করো। এটা আল্লাহ সুপারিশ করতেছে। নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু স্ত্রীর সাথে স্বামীরা যেন ভালো আচরণ করে, এই কথাটা আল্লাহ বলার আগে তিনি বলতেছেন, দুনিয়ার স্বামীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, জোরে করো। কি ভাই? কারণ একজন বিবি সে তার শিশুকাল থেকে নিয়ে যৌবন বয়স পর্যন্ত যাদের সাথে সময় কাটালো, যাদেরকে আপন ভাবলো, যাদের ভালোবাসা পেল, সেই মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়া পর বানায়া, নিজের স্বামীকে আপন মনে কইরা, আপন বানায়া, স্বামীর ফ্যামিলির মানুষগুলাকে আপন বানায়া সে অচেনা অজানা জায়গায় চলে এসেছে জীবনের জন্য। আপন জায়গাকে পর বানালো, পরকে আপন করে নিল। যেখানে আসলো সেখানে তার আপন বলতে কেউ নাই, রক্তের কোনো মানুষ নাই, তার ভাই নাই, তার বোন নাই, তার আপন বলতে কেউ নাই। শুধুমাত্র স্বামীকে চিনে আর স্বামীর হাত ধরে এসেছে। সে অচেনা অজানা মানুষগুলাকে আপন করে নিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, তুমি যদি ওই অবস্থায় স্ত্রীর উপরে জুলুম করো, স্ত্রীকে তুমি মারধর করো, স্ত্রীকে গালাগালি করো, আর সে যদি কষ্ট পায়া 1 ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহর আদালতের ফাইলে প্রতিটা পানির ফোঁটা গিয়ে জমা হয়। এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। কারণ সে এই ঘরে মাজলুম, এই ঘরে সে একদম মাজলুম, দুর্বল, তার পক্ষে কেউ নাই, এখানে তার আপন বলতে কেউ নাই। এজন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার স্বামীরা শোনাও, আমি আল্লাহ সুপারিশ করি, কারণ এই দুর্বল মানুষটার সাথে তুমি রহম করো, তার প্রতি দয়া দেখাও, তারে মায়া কইরো, তারে ভালোবাসো, কারণ সে তোমার হাত ধরে সমস্ত আপন মানুষগুলাকে পর করেছে। ঠিক কিনা জোরে কোন? অতএব ভাইয়ের আমার, হাসরের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে। বহু স্বামী স্ত্রীর মামলায় বহু স্বামী আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। যারা স্ত্রীদের উপরে জুলুম করেছে, বিবির উপরে জুলুম করেছে, মারধর করেছে, গালাগালি করেছে,
তারে ঘরের একজন সদস্যর মূল্যায়ন করে নাই, তাকে সর্বদা পর মনে করেছে, এই সমস্ত স্বামীগুলি আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় কাঠগড়ায় দাঁড়াবে। আমরা আদর করবো তো, মায়া করবো তো ইনশাল্লাহ? কি বলেন? আল্লাহ নবী বলেন, ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করো। ঘরের কাজ স্ত্রীর সাথে পরামর্শ করতে নবী নির্দেশ দিয়েছেন। যদি একজন স্বামী তার স্ত্রীর সাথে ঘরের কাজের পরামর্শ করে, আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করে, এই কাজের মধ্যে বরকত দান করে। তাই বলে আমি এই কথা বলি না আপনাদেরকে যে স্ত্রীর কথায় শুধু চলেন, না না, পরামর্শ নিতে নবী বলেছেন, বাকি সিদ্ধান্ত নিবে পুরুষ নিজে। যদি স্ত্রীর পরামর্শটা ভালো হয় ওকে, আর যদি মনে করে না এইভাবে কাজ করলে হবে না, তাহলে স্বামী তার সিদ্ধান্ত মতোই কাজ করবে। বাকি স্ত্রীর পরামর্শ নেওয়ার কারণে আল্লাহ এই কাজের মধ্যে বরকত দিয়ে দেবে। আমাদের সমাজে দুই ধরনের পুরুষ পাওয়া যায়। এক ধরনের পুরুষ আছে স্ত্রীর কথায় চলে, বউ যা কয় এটাই ফাইনাল। আসেনি না নাই? এই রকম চিত্র অধিকাংশ দেখা যায় শহরে, আর গ্রামে ব্যতিক্রম। গ্রামে হলে অনেক স্ত্রী স্বামীরে জল্লাদের মতো ভয় পায়। হাওরে বন্দরে যে লাঠি দিয়া গরু পিটাইছে, গ্রামে এমনও বহু স্বামী পাওয়া যায় আজরাইলের মতো, এই লাঠি দিয়ে স্ত্রীরও পিটাতে শুরু করে। আমি নিজের কানে শুনছি কত কিছু যে মুখ দিয়া ডাকায়, নাউজুবিল্লাহ, বলা যাবে না। তালাক তো হয়েই গেছে, দিনও কতবার যে তালাক হইতেছে এই খবরই নেই। আহা, রাগের বশবর্তী হয়ে হোক আর ডঙ্গে রাঙ্গে হোক, যখনই মুখ থেকে তালাক বের হবে 100% তালাক পতিত হয়ে যাবে। এখানে কোনো সার নাই বলে হুজুর গুসা করে কয়ে লিছি, একটু নিয়ে কোনো সার আছে? আমি হুজুরে সার দিব কি কইরা? আল্লাহ রসুলেই তো সার দেয় নাই। কারণ তালাক নিয়ে কোনো ডং আর মস্কারি চলে না, ঠিক কিনা? তালাক শব্দটা লইয়া কোনো মস্কারি চলবে না, কোনো ডং চলবে না। আপনি রাগের মাথায় দিছেন না, বেহুশ হইয়া দিছেন না, হাইসে হাইসে দিছেন, কোনো সুযোগ ইসলামে নাই। বিয়াটাও সহজ করে দিছে, তালাকটাও সহজ করে দিছে। বিয়েটাও অনেক সহজ, আমরা বিয়েরা অনেক কঠিন করি। অনেক কিছুর আয়োজন টাইজন, যত যা কিছু, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ না করলে মনে হয় বিয়াই হয় না। কিন্তু ইসলামের বিধান হলো বিয়াটা অতি সহজ। বরযাত্রী নিয়ে যাওয়ার কোনো বিধান শরীয়তে নাই। বরের সাথে যে 200, 250, 300, 400 লোক মেয়ের বাড়িতে গিয়ে খাওয়ানোর আয়োজন, এটা ইসলামে নাই। এখন আপনারা আমার একটু হুজুর এই ওয়াজ করবার লাগি কেন আইছেন? এ আপনি আমরা বরযাত্রী কপালো যা কর তা তো কইতে হবে, মানবেন না মানবেন সেটা আপনাদের, ঠিক না? বরযাত্রীর কোনো বিধান নাই। যুবক যারা বিয়া শাদী করবা ভালো করে বুঝো, যারা করে লইছে বরযাত্রী লই এরা তো ফার হয়ে গেছে। তোমাদের কপালে যাদের সামনে বিয়া শাদী আছে, বরযাত্রী লইয়া যাওয়ার বিধান নাই। মাত্র কয়েকজন লোক লইয়া যাইবা, বন্ধু বান্ধব লইয়া চুপে যাবে। মেয়ের বাপের উপরে যেন কোনো চাপ না পড়ে, তার যেন কোনো খরচ না হয়। তুমি খরচ করবা নিজের বাড়িতে করো, যেটাকে আরবিতে বলে ওলিমা। ওলিমা করা সুন্নত। নিজের বাড়িতে, ছেলের বাড়িতে, বরের বাড়িতে আয়োজন। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? হ্যাঁ, কোনদিন কি বরযাত্রীর সংখ্যা একরিট থাকে? 300 কইলে হয় 400, 400 কইলে 500, এটাই বই। এবং মেয়ের বাড়ির লোকরা এরাও জানে যে 500 কইলে কি হইব, এই বছর 800। এজন্য সাবধান, এটা না শরীয়তের এটা। এজন্য বিবাহটা অনেক সহজ সহজ, আর তালাকটাও সহজ। তালাকের মধ্যে কোনো জোর জবরদস্তি চলবে না। যে কথা বলতেছিলাম, সমাজে দুই ধরনের স্বামী পাওয়া যায়। শহরে পাওয়া যায় এক ধরনের, যারা বউ যা কয় এটাই ঠিক, এটাই ফাইনাল। যেমন আমরা মাঝে মাঝে যদি বলি কাউকে, ভাই মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেন না, মাদ্রাসা ছাত্ররা কষ্ট হইতেছে, এক বস্তা চাউল দিবেন, তখন কেউ হুজুর ঘরে একটু জিগাই লই, ঘরে একটু জিগাই লই। ঘরওয়ালি যদি রাজি থাকে তাহলে আমরা চাউল পাবো, আর নতুবা না।
আর গ্রামে হলো উল্টা, গ্রামে হইল বউরে বউই মনে করে না, মনে করে যে এটা একটা ঘরের কাজের মহিলা, ঠিক না? হায় হায়, ঘরের কোনো কাজ তার সাথে শেয়ার নাই, ঘরের কোনো কাজ তার সাথে পরামর্শ নাই। মহিলাটা বলুন, একটা মহিলা সে তার জীবন কাটাবে এই ঘরটাতে, এই ঘরে যদি তার সামান্যতম মূল্যায়ন করা না হয়, ঘরের সদস্য মনে করা না হয়, সে তো একটা মানুষ, সারাটা জীবন এই পরিবেশে কেমন করে কাটাবে? একটু নিজের গায়ে আনেন। যদি আল্লাহর বিধানটা একটু ব্যতিক্রম হতো, বিয়ের পরে স্ত্রী স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে যায়, এটা তো নিয়ম। কিন্তু যদি বিধানটা এমন হতো, বিয়া হবে কিন্তু স্বামী বউর বাড়িতে আসা লাগবে, এটাও তো হইতে পারতো। আর এইভাবে হওয়ার পরই যদি আপনি শ্বশুর বাড়িতে থাকতেন আর আপনারও ওই রকম একজন কাজের মানুষ হিসাবে রাখতো, মাঝে মাঝে খবর দিত, মাঝে মাঝে খাইতো, সবে খায়া সারলে তারপরে আপনি খাইতেন, থাকলে খাইতেন, না থাকলে জুল লইয়ে উঠতেন। এরকমই যদি হইতো তাহলে দুই একটারে মার্ডার করে আইতেন না? কি করেন আপনারা? বুঝেন না? নরসিংদীর মানুষ কর না কেন কথা কর না? বলে দুরু বিয়ার গোষ্ঠী কিলাই এক দুইটার আগে খাইয়া লই, দেখা যায় তো রাতে দুইটারে খুন করে বাইরে আইছে। কিন্তু সে তো মহিলা, সে তো পারে না, সে তো শুধু চুকের পানি জড়ায়, সে তো পাক ঘরে গিয়ে শুধু চুকের পানি জড়ায়। আল্লাহ নবী বলছে, জানো এই প্রতিটা চুকের পানির ফুটা জমিন বরদাস্ত করে না, এটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হইতেছে মামলা হিসেবে। প্রতিটা চুকের পানির ফুটা এক একটা মামলা হইতেছে। এজন্য আল্লাহ নবী বলেছে, শোনাও, আল্লাহর কাছেও যদি তুমি ভালো থাকতে চাও, তোমার চরিত্র ভালো না খারাপ এটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ সার্টিফিকেট নেবে তোমার স্ত্রীর আইন না, বলবে বলো তোমার স্বামী খারাপ না ভালো। ওই দিন স্বামীর ব্যাপারে স্ত্রী যদি কয় আমার স্বামী 100% ভালো, তার চরিত্র ভালো, আল্লাহ বলেন ভালো, নবীও বলেন স্বামী ভালো। মেম্বার সাহেব আপনার ভালো গেলে কি? মেম্বার সাহেব কি আপনার ঘরে হালত জানে নাকি? চেয়ারম্যান সাহেব কি আপনি ঘরে কি তুফান চালান এটা কি চেয়ারম্যান সাহেব জানে নাকি? চেয়ারম্যান সাহেবের কাছে গেলে তো আপনি অনেক ভালো, মাশাআল্লাহ, আপনার মতো এত ভদ্র মানুষ আর হয় না। কিন্তু আপনি যে কত নম্বর মানুষ এটা তো স্ত্রী জানে। আমাদের আমি এমন দেখছি, আমার এক মহিলা ফোন দিছে আমার মসজিদের, অসুবিধা দিতেছে আপনাদের, আমারে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে, হুজুর আপনার সামনের কাতারের যে একজন মুসল্লি অমুক নাম চিনেন? আমি কে? হ্যাঁ চিনি তো, ইনি তো আমার সামনের কাতারে মুসল্লি। তা আমি বললাম আপনি কে? কয় হুজুর আমার পরিচয় দিয়ে লাভ নাই, মহিলার কণ্ঠ। তো আমি বললাম তো কি হয়েছে? কয় উনি কেমন মানুষ? আমি অনেক ভালো। ইমাম সাহেবের সামনে কি কেউ খারাপ আচরণ করে? হ্যাঁ, হুজুরের সামনে তো মুসাফা দিয়া সালাম কালাম কইরা 3টা বাঁকা হয়। তো আমি বললাম তো অনেক ভালো, ভদ্র। কিন্তু হুজুর উনি যে কত নম্বর ভদ্র এটা একটু রাত এশার পরে আপনি আমার ঘরের কোনায় একটু দাঁড়ায় শুনলেন। ওই বুঝছেন কি কয়? তার স্ত্রী আমারে কয় এমন কোনো খারাপ ভাষা নাই যা উনি আমাদের সাথে ব্যবহার করে না, এমনকি নিজের মেয়েদের সাথে পর্যন্ত। নাউজুবিল্লাহ। আহা, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এজন্য বলতেছিলাম স্ত্রীদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দেয়া মালিকের নাম কন, আরেকটু জোরে কন। এই দুটোটা অবস্থায় বড় বিপজ্জনক। যে মনে করে স্ত্রী যা বলে এটাই ঠিক, এখানেও বড় বিপদ। আর গ্রামে গঞ্জে যেই সমস্ত স্বামীদেরকে স্ত্রীরা জল্লাদ মনে করে, জল্লাদ, এটাও বড় বিপজ্জনক। দুটোটাই শরীয়তে কোনো এলাও না। শরীয়ত বলে না, স্ত্রীকে তুমি আদর করো, মায়া করো, মহব্বত করো, পরামর্শ নাও, কিন্তু সিদ্ধান্ত নিবা তুমি, কারণ ঘরের কর্তা হলো পুরুষ, মহিলা না। ঠিক না? শহরে থানবী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন, বড় সুন্দর, একটু মজাক করি তারপর বয়ান করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তো লেখছেন যে একজন পুরুষ, যে পুরুষ শুধু মহিলার কথায় চলতো, মহিলারে এই সব মনে করতো, ভয় পাইতো, স্ত্রীরে খুব ভয় পাইতো। আর স্ত্রীও সব সময় স্বামীরে শুধু খালি ভয় দেখায় চলতো, ওই যে খালি স্বামীও ভয় পাইতো। তো উনি বাজারে গেলে, বাজারে কোনো জিনিস কিনলে, স্বামী কোনো জিনিস কিনলে ঘরে আসলেই মনে মনে ভাবতো গিয়ে একরির দাম বলমু না মিথ্যা কথা কইমু, কারণ আমার যে বউ, মাশাআল্লাহ, এই চিন্তা করতো। মাছ লইয়া আছে 800 টাকা দিয়া,
এখন বিবি মাছ দেখকেই বলতেছে ভালো মাছ তো আনছো, ভালো কথা, কিন্তু দাম কত? এখন সে ভাবতেছে আল্লাহ যদি কই 800, ঘরে আগুন লাগবো। ঘরে কি লাগবো? মাছের দাম 500। হাসা কইছে না মিশা কইছে? ঘরে আগুন নিবাইবার লাগে, ঝগড়া যাতে না লাগে, তুফান যাতে না বয়। মাছের দাম কত? 500। বউয়ে কয় বাহ, 500 টাকা দিয়ে এত সস্তা মাছ নিয়ে আসছো, তুমি যদি বাজার করা শিখিলেইছো দেখা যায়। ওই এতদিন বলে জামাই বাজারই শিখছে না, আজকে বাজার শিখছে। ওতে ঠিক আছে, আমি জুম্মার নামাজে যাই, তুমি মাছটা বানাও। উনি জুম্মার নামাজে গেছে, জুম্মার নামাজ পড়ে আসছে ঘরে, আয়া দেখে অর্ধেক মাছ নাই। কয় ঘটনা কি? মাছ কই আমাদের এত মাছ লাগে? পাশের ঘরে ভাবি আসছে, আয়সা বলতেছে কি গো ভাবি, তোমাদের মাছের দিকে কোনো অভাব নাই, আর আজকে তোমার ভাই আজকে কোনো মাছ কাছ কিছুই আনে নাই, আমাদের ঘরে কিছুই নাই, ভাবি অর্ধেকটা মাছ আমারে দিয়া দাও না। তখন কয় আমি চিন্তা করলাম যে আমাদের এত মাছ তো লাগে না, অর্ধেকটা দিয়া দিই। বলে দাম কত? আমি কইছি দাম 500, 250 দিয়ে অর্ধেক লইয়া যাও। মাছের দাম কি 500? জোরে কন। এখন বেচারা মাথায় হাতে কয় হায় রে আমার কপাল। কয় কি হইছে? কয় যা হইবার হয়ে গেছে। আর কইয়ে কি হইব? যা হইবার হয়ে গেছে। কি হইছে কও না? আরে মাছের দাম 800, অর্ধেকটা দিলে অত দাম 400 হয়। কতে তুমি 500 কইলা কেন? কয় তোমার ডরে। তোমার ডরে যদি 800 কই কে থেকে কি হয়? ওই শ্রেণী বউরে ডরানোর, যারা যে সমস্ত স্ত্রীরা স্বামীর এইরকম সবসময় বেতের উপরে রাখে, এরার বাসার মধ্যে এরকম ভাবে 200-250 করে মাঝে মাঝে নাই হয়ে যায়, ঠিক না? আরেকজন গ্রামে যারা স্ত্রী স্বামীকে ভয় পায়, এখানে গন্ডগোল ঘটছে আরো বেশি, জটিল সমস্যা। স্বামী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা দিছে প্রস্রাব, সে বাসায় আসছে, আইসা বোতলের মধ্যে প্রস্রাব রাখছে, সকালে ডাক্তারে নিয়ে দিবে, প্রস্রাব পরীক্ষা হবে। এখন স্ত্রী ঢুকছে এর ভিতরে বাথরুমে, স্ত্রীর পা লাইগা ওই স্বামীর বোতলে ভরা প্রস্রাব পড়ে গেছে। এখন তো স্ত্রী স্বামীরে তো জল্লাদের মতো ভয় পায়। কই না লিল্লাহ, আমি যদি এখন বের হইয়া কই তোমার প্রস্রাব ফালাই দিছি, তাহলে আমার কপালো এই গরু ফিডানি লাডি, এটা ছাড়া কোনো মাফ নাই, যা কপালে আছে আমার প্রস্রাব ঢুকাইতে রাখি। মহিলা নিজের প্রস্রাব ঢুকাইতে রাখছে বোতলে। পরের দিন উনি সকালে লইয়া গেছে, পরীক্ষা করছে, ডাক্তারের রিপোর্ট দেখে একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার বেটার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার বেটার দিকে তাকায়। পুরুষ মানুষ ভয় পেয়ে গেছে, কয় স্যার এইভাবে আমার দিকে তাকাইতেছেন, স্যার আমার ভিতরে কি হয়েছে স্যার, আমি বাসমুনি। কয় না আমি তো চিন্তায় পড়ছি। ডাক্তারে কয় আমি তো চিন্তায় আছি, তুমি বেটা না বেটি? কয় স্যার এটা কি কয়? বলে হ, আমার রিপোর্ট তো কইতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। পেটে কয় মাসের বাচ্চা? গন্ডগোল লাগছে না এখানে? লাগছে? কই না লিল্লাহ, সারা জীবন এক ভাই গেল, এখন আরেক ভাই হয়েছে। এই যে পেশটা লাগলো এখানে, এটা উদাহরণটা ইনি কেন আনছেন? যে এই দুই অবস্থাটাই বিপজ্জনক। মাঝখানের বিধানটা হলো শরীয়তের বিধান। সেটা কি? বেশি ভয়ও না, বেশি সারও না, ঠিক না? একবারে মাথায় তুলাও না, আবার তারে বেশি ভয় পাওয়াও না। নবী বলছেন মহব্বত করো, ভালোবাসো, পরামর্শ নেও, কিন্তু সব সিদ্ধান্ত স্ত্রীর কথায় না, সিদ্ধান্ত নিবে পুরুষ। আর মহিলাদেরকে নবী বলছেন তোমরাও মনে রাখবা, ঘরের কর্তা হলো পুরুষ, সে হলো তোমার হাকিম, তুমি হলে মাহকুমা, সে হলো তোমার হাবিব, তুমি হলে মাহবুবা। তার সাথে তোমার প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক এক। আরেকটা সম্পর্ক আছে, তার অধীনস্থ তুমি, অতএব তার সিদ্ধান্তটাকেই তুমি ফাইনাল সিদ্ধান্ত মনে করো। এই ঘরে শান্তি আসবে, ঠিক না? এর দুইটার ব্যতিক্রম হলে একটাও শান্তি আসবে না। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, ওই আল্লাহর ওলি গেছে, যায় ওই কামারের স্ত্রীকে তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দি, বলুন আপনার স্বামীর কেমন আমল ছিল? মহিলা তখন ডাক দেয়া কয়, আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিলেন, পাক্কা নামাজি ছিলেন, দিনদার ছিলেন। কাজের ভিতরেও যখন আযান কানের ভিতরে আসতো,
সমস্ত কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হয়ে যাইতেন। আল্লাহর বান্দা কামের ভিতরে থাকলো, আজান হলে পরে তিনি মসজিদে চলে যাইতেন। যেই দোকানদার দোকানদারি করবে, আজান হলে পরে শাটার বন্ধ করে মসজিদে যাবে। যেই কর্মচারী কাজ করবে, আজান হলে পরে মসজিদে চলে যাবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই দোকানদারের দোকানদারি করার পুরা টাইমটাকে আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দেয়। একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা মায়ার নবীর বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন। আল্লাহু আকবার কোন 60 ভাগ রিজিক আল্লাহ নবী বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। ব্যবসায়ী যদি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো করে, নবীর সুন্নত মতো ব্যবসা করে, মিথ্যা কথা না বলে, মাপে কম না দেয়, ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি না করে রে যুবক, ওই ব্যবসায়ী মায়ার নবী বলেন সে শুধু জান্নাত পাবে এমন না, বরং জান্নাতে আমি নবীর সাথে মিলে মিশে থাকবে। কাহাতাইনি ফিল জান্নাহ, এইভাবে দুইটা আঙ্গুলকে নবী একত্রিত করেছেন। একত্রিত করে কোন ও দুনিয়ার ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসা করা অবস্থায় যদি তুমি নামাজের কথা না ভুলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মিথ্যা কথা না বলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মাপে কম না দাও, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে আমি নবীর সাথে এই দুই আঙ্গুল যেইভাবে মিলে আছে এইভাবেই আমার সাথে মিলে জান্নাতে থাকবা। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ার পর তাসবিহ জপার টাইম তার হাতে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম তার হাতে নাই রে। দোকানের শাটার খুলতে হবে। আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজে বলেন, বান্দা যখনই আমার হুকুম নামাজ তুমি আদায় করেছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হয়ে যাও। কারণ তোমার দিকে তাকায় আছে তোমার মা, তোমার বৃদ্ধ বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা তোমার মুখের দিকে তাকায় আছে। বান্দারে যা, আমি আল্লাহ বলি তুমি নামাজ আদায় করেছো, এখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, রিজিকের তালাশে বের হয়ে যাও। যদি দোকানদার হও, দোকানের শাটার তুমি খোলো। তুমি যদি চাকরিজীবী হও, চাকরির টেবিলে বসো। তুমি যদি ড্রাইভার হও, গাড়িতে তুমি স্টিয়ারিং এ বসো। কৃষক হলে তুমি জমিতে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর আল্লাহর নির্দেশ মানার নাম হলো ইবাদত। এজন্যই মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআনের সূরা জুমা, এই সূরা জুমার এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, একজন মানুষ ফজরের নামাজ মসজিদে আদায় করার পর যখনই সে দোকানের শাটার খুলবে আর নিয়ত করবে, মালিক আমাকে সততার সাথে ব্যবসা করার তৌফিক তুমি দান কইরো, আল্লাহ তুমি মিথ্যা থেকে আমাকে বাঁচাও। জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটাকে আল্লাহ তাসবিহ জপলে যেই পরিমাণ সওয়াব হইতো, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, কোরআন তিলাওয়াত করলে যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। তাহলে শুধু মসজিদে বইসা তাসবিহ জপলি আল্লাহর ওলি হওয়া যায় বিষয়টা এমন না। দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না ভাই? চাকরির টেবিলে বসে আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, মেম্বারি কইরাও আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যানি কইরাও আল্লাহর ওলি হতে পারে। এমনকি সমাজের জনপ্রতিনিধি যারা আছে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, কারণ এরা মানুষের খেদমত করে। মানুষের খেদমত কইরা আল্লাহরে বেশি বেশি খুশি করা যায়। মানুষের মন খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি মন খুশি করা যায়। মানুষ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। এজন্য কোনো মেম্বার সাহেব
5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলো, চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, হালাল পথে চললো, হারাম থেকে বাঁচলো, মানুষের আমানত তার মধ্যে তার কাছে যা এসেছে, টিনের এসেছে, গম এসেছে, এইরকম রিলিফের মাল এসেছে, এই মালগুলি যদি সে আমানতদারির সাথে মানুষের কাছে পৌঁছায়, রাস্তাঘাটের কাজ যদি সে মানুষের সঠিকভাবে করে, ফজরের নামাজ পড়ে মেম্বার সাহেব মসজিদে তাসবিহ জপে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম পায় না, বরং বের হইয়া মানুষের সুখ দুঃখের খালত নিতেছে, আল্লাহর নবী রহমতের নবী বলেন লাওয়ার আকাল কাফি, এই প্রতিনিধি সবার আগে আল্লাহর ওলি হইয়া যায়। কি ভাই, আমরা মনে করি মেম্বার সাহেব মানেই বুঝি শেষ, জাহান্নামে গেছে, বলে জি না। চেয়ারম্যান সাহেব মানেই বুঝি গেছে, বলে না, বরং তাদের আল্লাহর ওলি হওয়া তাদের জন্য বেশি সহজ। একজন মানুষ মসজিদে বৈশা তাসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো, সে আল্লাহর ওলির লাইনে আগাইতেছে, আল্লাহর ওলির লাইনে আগাইতেছে। কিন্তু মেম্বার সাহেব বের হইয়া রাস্তাঘাট দেখতেছে, টিনের জায়গায় টিন গরিবের ঘরে পৌঁছাইতেছে, গম যার যার ঘরে পৌঁছাইতেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন তাসবিহ জপে যে ওলি হয় তার বহু আগে এই প্রতিনিধি আল্লাহর ওলি হইয়া যায়। খেদমতে খালক, মাখলুকের খেদমত, মানুষের সেবা, যেটাকে বলে মানব সেবা। আমার নবী রহমতের নবী, তিনি দৃষ্টান্ত ছিলেন মানব সেবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীর গোটা জীবনটাই ছিল মানব সেবা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? একটা লোক আসছে, আমরা জানি না, এরকম নবীজির কাছে আসছে, এসে ভিক্ষা চাইছে। নবী বলে তোমার তো গায়ে শক্তি আছে, চলো তোমারে কাজে লাগাই দিই। নবী আল্লাহর নবী একটা কোরাল কিনে দিলেন, এটা দিয়ে তারা গাছ কাটার ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিচ্ছেন। এটা বহুত বড় কাজ। একজন মানুষ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, একবার দুইবার আপনি দিবেন, যতবার সাহায্য তার প্রয়োজন অতবারই আসবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন তারে 500 টাকা একবারে না দিয়া তারে একটা রিক্সা কিনে দিয়ে দিই, নে বাবা তোরে আমি 5,000 টাকা দিয়া 20,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দিয়ে দিলাম, যেন আর বারবার আসতে না হয়, তুই এটার দ্বারা চল। এটা ছিল আমার নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরেই শুধু আল্লাহকে খুশি করা যায় বিষয়টা এমন নয়, মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা আছে, মসজিদের বাইরেও আল্লাহকে খুশি করার অনেক পথ আছে। আমরা যদি মনে করি আমি নামাজি, মাশাআল্লাহ আমার জান্নাতের টিকিট ওকে, মসজিদ থেকে বের হইয়াই লাগালাগি, মুনাফিকি, একজনের সাথে আরেকজনে কেমনে লাগায় দেওয়া যায়, ঝগড়া কেমনে বাড়ানো যায়, এই কথা ওই কথা কেমনে লাগানো যায়, এমন নামাজি বেহেশতে যাওয়া খুব কঠিন আছে। ঠিক না জোরে কন? মসজিদ থেকে বের হইয়া গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। আল্লাহকে পাওয়ার রাস্তা যদি একটা থাকে মসজিদে, আল্লাহকে পাওয়ার রাস্তা 99টা মসজিদের বাইরে। সমাজের মানুষের সাথে তুমি কিভাবে চললা, তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা, সমাজের প্রতিটা মানুষ তোমার কাছে যা পাওয়ার ছিল তুমি তা দিলা কিনা, ঘরের পরিবেশ তোমার ঠিক আছে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, তোমার বিবিরে তুমি পর্দার ভিতরে রাখো কিনা, আন্ডারে আছে তোমার বোন পর্দায় চলে কিনা, এই সব কিছু মিলাইয়া হলো একটা ইসলামী বিধান। ঠিক কিনা? এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ নবী রহমতের নবী একটা ঘটনা বলে শুনেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর নবী রহমতের নবী তিনি মদিনা শরীফের পাশে একটা এলাকা দিয়ে নবী যাইতেছেন, নবীজির সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই এলাকার পাশে যাওয়া মাত্রই দেখা যায় একজন মানুষ দৌড়ায় আসছে, আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার এই এলাকার সমস্ত মানুষ ছিল ইহুদি, আমি একাই ছিলাম মুসলমান, অভাব যায় না, দুর্ভিক্ষ আমাদের যায় না। আমি ওদেরকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ চাহে তো অভাব আল্লাহ দূর করে দিবে। নবী গো, ওরা সবাই আমার কথায় বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু অভাব তো যায় না, দুর্ভিক্ষ তো যায় না। আর আমাকে সাফ সাফ জানায় দিল তোর কোথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু কই অভাব তো যায় না, দুর্ভিক্ষ তো যায় না, আমাদের পেটে তো খানা নাই, তাড়াতাড়ি তুই খানার ব্যবস্থা কর, নতুবা আমরা আবার ইহুদি ধর্মে প্রবেশ করব, ইসলাম ধর্ম আমরা ছেড়ে দিব। এইবার আল্লাহর নবী গো, আমি বেকায়দায় পড়ে গেলাম, আমিও একজন গরিব মানুষ,
গ্রামের মানুষকে আমি কেমন করে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা পরামর্শ দেন গো নবী, এখন আমি কি করি? আল্লাহর নবী, রহমতের নবী বলেন, আলী রে, বাইতুল মালে কিছু আছে কিনা বলো। এই এলাকার মানুষকে সাহায্য করা লাগবে, এরা বড় বিপদে আছে। আর একটা মুসলমান বড় বিপদে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই গো নবী। আল্লাহর নবী তখন বলেন, তাহলে এখন কি করা যায়? হঠাৎ করে একজন ইহুদি মানুষ, ধনী একজন ইহুদি মানুষ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারবো। আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আমি চাইলে তোমাকে এই মুদ্রাগুলি দিয়ে দেব। তুমি এই মুদ্রা দিয়া এদের প্রয়োজন তুমি মিটাইতে পারবা। আল্লাহর নবী বলেন, তাহলে একটু দাও, আমাকে তুমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দাও, বাকিতে দাও, বাকিতে দাও, আমি তোমাকে পরিশোধ করে দেব। ইহুদি বলে, না না, শর্ত আছে, 3 মাস পরে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে, পাকা খেজুর। নবী বলেন, তাহলে অসুবিধা নাই, 3 মাস পরে খেজুর পেকে যাবে, আমি তোমাকে 40 মণ খেজুর তোমাকে দিয়ে দেব। বিনিময়ে আল্লাহ নবী 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেন। নিয়া নবী প্রতিটা পয়সা গুনে গুনে এলাকার মানুষের মাঝে নবী দান করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস এখনো পুরা হয় নাই। 3 মাসে 90 দিন, আরো 3 দিন বাকি আছে 90 দিন হওয়ার। এরপরে নবীজির মেয়াদ শেষ, 40 মণ খেজুর তারে দিতে হবে 3 মাস পর। এখনো 3 মাস পুরা হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে। তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছো, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল। আটকায় বলতেছে, মুহাম্মদ, মনে আছে নি 40 মণ খেজুরের কথা, আমার খেজুর দাও, খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই রে, আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো হয় নাই, 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে। আমার পুরাপুরি ইয়াদ আছে, 3 দিন পর তোমার 40 মণ খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয়, মুহাম্মদ, 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবা সামনে যাইতে দেব না, রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন, বাইরে একটু বুঝো, এটা অন্যায়, এটা অন্যায়। কথা ছিল 90 দিন পার হতে দেও। সে বলে, আমি বুঝি না, এত কথা বুঝি না, এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না। বইলেই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে খাও। বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে? খারাপ, ভালো না খারাপ আচরণ। কিন্তু আমার নবী, দ্বীনের নবী, মায়ার নবী, রাগ করেন না, নবী রাগ করেন না। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপর নবী তারে বুঝান। আমার নবীর কলারের মধ্যে, জামার মধ্যে ধরে ফেলেছে। এরপরও নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন, ভাইরে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, তুমি অবুঝের কাজ কইরো না। কয়, আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়া আছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, উমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? যারে ইবলিসে দেখলেও আর এক রাস্তায় ভাগে, ঠিক না? ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা, খাফের ভিতরে ঢুকাইবো আবার বের করব, এই টাইম ওমরের হাতে ছিল না। আল্লাহু আকবার। যেখানে বসাইবার দরকার নগদ, এজন্য ইবলিসে কইতো, আল্লাহ রে, এই বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি।
এজন্য হে যদি দেখতো হযরত ওমর এই রাস্তায় আসতেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহ নবী বলেন সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে করুন আল্লাহু আকবার। এক লোক মদ বেচবো বাজারও, কলস ভরে মদ নিয়ে যাইতেছে, আর যায় আর মনে মনে কয় আল্লাহ আল্লাহ তুমি আমার আজরাইলের সামনে ফালাই দিও, তো উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানে আসেনি আপনাদের এলাকায়, ওইটা আসেনি এই কথা, যেখানে বাঘের ভয় ইগানোই বলে রাইতে হয়। যে উমরের ডরে যাইতেছে, হঠাৎ করে দেখে ওই উমরে আসতেছে, কলিজা পর্যন্ত কাইপে উঠছে। ও মালিক, মালিক তোমার কাছে চাইলাম কিতা, ওই লোকিতা, আল্লাহ উমরের কাছ থেকে বাঁচাও, উমরের কাছ থেকে বাঁচাও। এভাবে কয়া কয়া রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, মনে মনে কয় আল্লাহ কোন রকম আমারে পার করে দেও, আল্লাহ কোন রকম পার করে দেও। রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে, কলসটারে লুকায়া লুকায়া, মনে মনে ভাবতেছে হয়তো ওমর দেখবে না। কিন্তু যেই মাত্র সোজাসুজি হয়ে গেল রাস্তায়, ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? কলিজাত পানি আসেনি, বুকো পানি আসেনি, শেষ। হযরত ওমর কাছে আসছেন, আইসা বলেন কলসি কি? ঢাকনা দেওয়া কলস। এখন কি কয়? যদি কই কলসে মদ, উমরের হাতের তলোয়ার কিন্তু খোলা তলোয়ার। যদি কয় মদ, তাহলে এখানেই কবর। বাঁচার জন্য কয় কলসের ভিতরে দুধ। কি কয়? মনে মনে ভাবতেছে হয়তো দুধ খাওয়ার পরে উমরে বলবে ঠিক আছে চলে যাও, কিন্তু না গো, এমন হয় নাই। উমরে কয় দুধ না অন্য কিছু দেখতে হবে, ঢাকনা সরাও। যেই মাত্র কইছে ঢাকনা সরাও, ঢাকনার দিকে যখন হাত বাড়ায়, হাতে কাঁপতেছে, বডিতে কাঁপতেছে, আর কালিমা পড়তেছে, আর কই এখানে জীবনে শেষ কথা যেন কালেমা হয়। মনে মনে কয় আল্লাহ বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাবুদ, তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই। আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জীবনের জন্য আমি তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আজকের মতো আমাকে বাঁচাও। দিলে দিলে শুধু কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তার দিলের কান্না আল্লাহ কবুল করে ফেলেছে। যেই মাত্র দিলে দিলে তওবা করেছে রে আল্লাহর গোলাম, তওবা করার জন্য মুফতি সাহেবের কাছে যাইতে হয় না, অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বইলে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখে বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানে এই দোষটা গোপন করে রাখো। আল্লাহ আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুই না, তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি। আল্লাহ এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় পথে যাইব না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরেই তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবাকারীর নাম আল্লাহর তালিকায় ওলির খাতায় লেখা হয়।
ওলির খাতায় লেখা হয়। অতএব এখানে আমরা যারা বসলাম এই মুহূর্তে যদি গুনাহ থেকে সরার নিয়ত আমরা এখন করি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় আমাদের সবার নাম লিখে দিবে। কারা কারা এই নিয়তটা করতে পারি একটু হাত তুলে আল্লাহকে দেখান। সবাই সবাই সবাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ জানি না আমরা কে কোন গুনাহে জড়িত, কিন্তু আল্লাহ তুমি তো জানো। আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম আমরা আর এই গুনাহ করবো না, আল্লাহ তুমি মাফ করো। আমিন কোন সবাই আমিন। হাতটা বাড়াইতেছে কলসের দিকে, হাতটা কাঁপে, বডিটা তার কাঁপে, ভয়ে কাঁপতেছে, কিন্তু আল্লাহর দরবারে তার দিলের কথা তো কবুল হয়ে গেছে। আল্লাহর গোলাম যেই মাত্র কলসের ঢাকনাটা সে সরাইছে আর নিয়ত করে ফেলেছে এখনই তো আমার কল্লা যাবে, আমিও তো এমনি বাঁকা হয়ে রইছি, কল্লা তো আমার রেডি হয়ে রইছে। ওমরের হাতে তো তলোয়ার, মাত্র তলোয়ারটা চালাবে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। হাতটা যেই মাত্র কলসের মুখের দিকে নিছে, নিয়ে ঢাকনাটা সরাইছে, ঢাকনাটা সরাইতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায় দেখে কলস ভরা মদ আল্লাহ পাক দুধ বানায়া দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর আমার নবীর পাশে, এত গরম সাহাবী হযরত ওমর নবীর পাশে, আর নবীর সাথে ইহুদি এত খারাপ আচরণ করতেছে, এরপরও ওমর তলোয়ার চালাইতে পারেন না। গুসায় ওমর ফুলে যাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে। ওমর অ্যাকশনে যাইতে পারেন না, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। আমার নবী ইশারা না দিলে, নবী অনুমতি না দিলে ওমর কিছু করতে পারতেছেন না। কিন্তু গুসায় তিনি কাঁপতেছেন, ঠিক না? আমার আপনার সামনে যদি নবীর সাথে এমন আচরণ কেউ করত, তাহলে আমি বাসমু না মরমু এই চিন্তা আমাদের কারো থাকতো না, ঠিক না? ঠিক না? জোরে কন। এখন তো নামাজ কাজা হইতে পারে, কিন্তু নবীরে আমার সামনে বেইজ্জত করবে আর আমি সায়া সায়া দেখমু, এটা কোনোদিন নবীর উম্মতের কাজ হতে পারে না, ঠিক কি না? আমার আপনার চেয়ে 1000 গুণ ইশক ভালোবাসা ওমরের অন্তরে। সেই ওমরের অবস্থাটা কেমন হইতেছে এখন বুঝেন। চেহারা লাল হয়ে গেল, চোখগুলা বড় বড় হয়ে গেল, কিরিমিরি খাইতেছেন, কিন্তু নবীর দিকে বারবার তাকাইতেছেন। নবী কোন রকম একটু ইশারা দেননি, বলে এ বেটা উমর তুই এখনো তাকায় তাকায় দেখোস, ওরে সাইজ কর, এরকম খালি ইশারাটা নবী দেন কিনা। আর নবীর ইশারা ছাড়া যদি কিছু করেন তাহলে তো নবীর কাছে অন্যায় হতে পারে। ওমর চুপচাপ দাঁড়ায় রইছেন আর ফুলতেছেন। যেই মাত্র নবীর কলারেও ধলে ফেলেছে, আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন ওমরের চোখগুলা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে রইছে। হবেই তো, হবেই তো, হবে না কেন? মায়ার নবী তখন বলেন, ওমর, ধমক দেওয়ার কথা ইহুদিকে আমার রহমতের নবী বলতেছেন, ওমর চোখ নিচের দিকে নামাও, গোসা থামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। আরো আসতে এখন সুবহানাল্লাহ। চিনে যান নবীকে, কোন নবীর উম্মত আমি আপনি, একটু নবীর আদর্শটা শুনে যান। আর আমি আপনি হইলে কি কইতাম, এই তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, হ্যাঁ? পাশে যে থাকতো বডিগার্ড, এরে কইতাম তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, এরে তাড়াতাড়ি জমিনের নিচে শোয়াই দে, ঠিক না? কিন্তু আল্লাহর নবী ধমক দেওয়ার কথা ইহুদিরে, ধমকটা দিলেন নবীর সাহাবীরে, ওমর চোখ নিচের দিকে নামাও, সে পাওনাদার,
পাওনাদার দুই কথা বলতেই পারে, এই হজম তোমার রাখতে হবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরাও বুঝলাম পাওনাদার দুই কথা বলে যদি, এটা হজম করা নবীর সুন্নত, ঠিক না? আর আমাদের সমাজে তো এখন উল্টা। আমাদের সমাজে এখন কেউ যদি কাউরে করজ দেয় আর এই পাওনা টাকা চাইতে যায়, এ আরো উল্টা বেইজ্জত হয়। সমাজ উল্টে গেছে। আজকে করজ নাই কেন সমাজে? কারণ করজ টাকা দেওয়ার পরে এই টাকা তুলা আর সম্ভব মনে হয় আপনাদের নরসিংদীতে নাই, নাকি আছে? হ্যাঁ, সুদের লেনদেন বাড়ছে কেন? মানুষ করজ দেওয়া বন্ধ করে দিছে ভয় পাইয়া। হায় রে, বিপদে পড়া করজ নিল, এই করজের টাকা তুলতে গিয়ে আমার স্যান্ডেল ক্ষয় হয়। মমিসিং এক জায়গায় বয়ান করলাম, এক লোক হুজুর একটা কথা কইছেন, হুজুর আমার কাছ থেকে 5,000 টাকা নিছিল, খাওয়ানে বইসি বলতেছে 5,000 টাকা নিছিল, এই 5,000 টাকা আজকে 5 বছর হে আমারে দেয় না, আমি গরিব মানুষ, আজকে অভাবে পড়ছি, যতবার চাইলেই কয় আমি কি মরে গেছি। চাইলে কি কয় জানেন, আমি কি মরে গেছি, তোমার টাকা লইয়ে কি আমি মরে গেছি? দিমু তো বললাম। তখন আমি কইলাম, ভাই তুই কোন দিন মরবে এটা কো, যেদিন মরবে মরার আগের দিন আইমো, এর আগে আইতাম না। পারবো কেউ এরকম গ্যারান্টি দিত? যেরকম গ্যারান্টি দিতে পারবে? বলে ভাই তুই আমি আগামী মাসে মরমু, তুই ওই 30 তারিখের আগে 29 তারিখ আইস। এই কথা বলার কোনো সুযোগ আছে? তুই এই কথা বলার সুযোগ নাই। বলতেছে হুজুর একদিন তারা বাজারে পাইলাম চা খাইতেছে বন্ধু বান্ধব লইয়া, তো আমি বললাম ভাই দেখ ভাই তুই বিপদে পড়ছিলে, আমি তোরে সাহায্য করছি ভাই, আজকে আমি বড় বিপদে ভাই, তুই আস্তে আস্তে হইলে টাকাটা দেস না ভাই, আমি খুব বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। কই এই কথা কেন কইলাম বাজারে? হে আমার উপরে এমন পিক আপ লইছে, হয় মিয়া যেখানে মন চায়, যে জায়গায় মন চাই এই জায়গায় খালি টাকা চাও, তুমি আমার পাইছো কি? আমি কি তোমার মতো তো বেজ্জত নাকি? ওই দেখেন কি জাতি, আমি কি তোমার মতো নাকি বেজ্জত? তুমি যেখানে মন চাই এখানে টাকা খাও। তখন ওই সাথী যারা আসিল দোস্ত, হেরাও তো চা খায়, একদলের হেরা খাওয়া, ঠিকই তো কইছে। এই মিয়া তুমি পাওনার টাকা পাও, টাকা বাড়িতে গিয়ে চাইবা, যেদিকে যেখানে পাইবা তারা ওখানেই টাকা চাইবা। কি পাইছো তুমি? বগের মূল্য পাইছো নাকি? চরম অন্যায় করছো তুমি, টাকা চাইয়া চরম অন্যায় করছো। কত ভাই অন্যায় করছি, এখন কি করা লাগবে? কয় আমাদের সকলের 4 বিল তুমি দিয়া যাইবা জরিমানা। পাওনার টাকা চাইতে গিয়ে আমার 250 টাকা জরিমানা। কি ভাই? আর এজন্য মানুষ হাতে টাকা থাকলেও কয় নাই, ঠিক না? টাকা থাকলেও কয় নাই, আর সুদকুররা তো কাঁচা টাকা লইয়া বয়ে রয়েছে, আমার দ্বারা আও গিট্টো লাগাইয়া ছাড়বো। এজন্য সমাজে সুদের ব্যবসা গরম, কারণ সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। আর করজ বন্ধ হওয়ার পিছনে দায়ী আমরা নিজেরা। টাইম মতো যদি দিয়া দিতাম, আরেকবার বিপদে পড়লে চাইলে পাইতাম, আরেকবার চাইলে পাইতাম, এটা বন্ধ হয়ে যেত। যে যারা টাকা করজ দেয় মনে হয় যেন একবারই দিয়ে দিছে, এই টাকা চাওয়ার আর কোনো সুযোগই থাকে না। হাই হাই, আমার কাছে এরকম কয়েকজনে চাইছে, আমি বুঝি তো। চাওয়ার পর আমি বললাম ভাই তুই আমার কাছে 5,000 টাকা চাইছো, করজা লাগতো না ভাই, আমি তোরে 2,000 টাকা এমনি দিয়ে দিলাইলাম। জাগি ভাই আমার করজ লাগবো না। কিন্তু দেখেন করজে কত বড় সওয়াব ছিল। আল্লাহ নবী বলে দান করলে যেই সওয়াব, করজে 18 গুণ বেশি সওয়াব। একজন মানুষকে দান করলে যেই সওয়াব, একজন মানুষকে করজ দিলে এর চেয়ে 18 গুণ বেশি সওয়াব। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ করজে এত বেশি সওয়াব কেন? নবী বলে এর বেশি সওয়াব কারণ হলো যে মানুষটা করজ চায় সে সমাজে সম্মানী মানুষ, হে হাত পাততে পারে না, সে ভিক্ষা করতে পারে না, সে বিপদে পইরা সম্মানী মানুষটা তোমার কাছে করজ চাইছে, ওই সম্মানী মানুষের সম্মান যে তুমি রাখছো এজন্য আল্লাহ তোমাকে 18 গুণ বেশি সওয়াব দেয়। কিন্তু এটা তো আমার ধৈর্য রাখতে হবে, ঠিক কি না? টাইম মতো সময় মতো দিয়া দিতে হবে। এজন্য আমরা যারা এখানে আসছি একটু আল্লাহর দোহাই, যদি কেউ কারো কাছে করজ আইনা থাকি, আল্লাহর দোহাই যদি নাও পারেন অন্তত তার সাথে যোগাযোগটা রাখেন। বলে ভাই এই মাসে পারছি না ভাই, সামনে মাসে তোরে দিয়ে দিব, ভাই এই টাইম মতো পারছি না ভাই, আগামী মাসে দিয়ে দিব, এতটুকু কইরেন। নতুবা আজকে সুদের ব্যবসা গরম হওয়ার জন্য আপনি দায়ী, ঠিক কিনা জোরে খান? আপনি আমি দায়ী সুদের ব্যবসা গরম হওয়ার জন্য। অনেক কষ্ট পাইতেছেন আপনারা ভাই, মানে কিছু কথা বইলা ফেলতেছি আমি, আনুষঙ্গিক কথা যেগুলা আসলে সব জায়গায় বলি না, কিন্তু আপনাদের আগ্রহ দেখে একটু বলতে আমার ইচ্ছে হইতেছে। তবে কেউ কারো উপরে নিয়েন না, আমি কাউকে টার্গেট করি। আপনাদের এলাকা আমি একদম নতুন, আমি কেমনে জানবো কে কি করেন না করেন?
আমি গড়ে কইতেছি, যদি উফরে ফইরা যায় আল্লাহর দোহাই আমার উপর রাগ করেন না, এটা শরীয়তের কথা। তবে আপনার কাছে অনুরোধ থাকবে আমরা এর থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, উমর চোখটা নিচের দিকে নামাও, আর তার দিকে গরম করা যাবে না, সে পাওনাদার। তুই কথা বলতেই পারি রে উমর। এ উমর আসো, আমার কাছে আসো। নবীজি কাছে ডাইকে আনলেন, আইনে নবী কানে কানে বলতেছেন, উমর যাও এখনই তারে খেজুর দিয়ে আসো, 40 মণ খেজুর তারে এখনই দিয়ে দাও। আল্লাহর নবীকে উমর বলেন, নবী গো 3 দিন তো এখনো বাকি আছে। নবী বলেন, উমর রে সে তো মানতে রাজি না, অতএব তার সাথে আর বাড়াবাড়ি করে লাভ নাই, খারাপ আচরণ করে লাভ নাই, এখনই তারে দিয়ে দাও। আর উমর একটু শুনো শোনো, তারে যখন 40 মণ খেজুর তুমি দিবা, আরো 10 খেজুর তারে বেশি দিয়া দিও। হযরত উমর বলতেছে, মায়ার নবী গো, ওগো রহমতের নবী, ওগো দরদি নবী, কেমন করে আপনি হজম করলেন? আল্লাহু আকবার। ওগো দরদি নবী, কেমন করে আপনি আচরণটা হজম করলেন গো নবী? আপনাকে আল্লাহ কেমন ভাবে বানাইছে গো, আল্লাহ কেমন ভাবে আপনারে বানাইছে। এজন্য আল্লাহ বলেছে, বন্ধু তুমি জগতের জন্য রহমত, তুমি জগতের জন্য রহমত। হযরত ওমর বলতেছে, নবী গো 10 বেশি কে তারে কেন দিব? এত খারাপ আচরণ করলো, এরপরে আবার বেশি দিব কেন? মায়ার নবী তখন বলে, উমর রে তুমি যে তার দিকে রাগ করে তাকাইছো, এর জরিমানা হলো 10। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तस्कीक कमर में है तो अंगुल की इशारात, तस्कीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কথা আর বাড়ালেন না, সাথে সাথে হযরত ওমর লোকটারে ডাক দিলেন, মিয়া আসো, তুমি তোমার খেজুরগুলি নিয়ে যাও। হযরত ওমর লোকটারে নিয়ে তিনি বাইতুল মালে হাজির হয়ে গেলেন। 40 মণ খেজুর তারে দিয়ে দিলেন। আবার যখন 10 খেজুর তারে বেশি দিতে চান, লোকটা তখন ডাক দিয়া বলতেছে, ওমর রে আমি পাই হলো 40 মণ, আবার 10 তুমি কেন বেশি দিতেছ? হযরত ওমরের এমনি তো মিজাজ খারাপ, এমনি তো মাথা গরম হয়ে রইছে, আবার প্রশ্ন যখন করে বেশি কেন দিতে চাও? হযরত ওমরের রাগ আবার বেড়ে গেল। আবার তিনি হজম করলেন আর বলতেছেন, কথা বাড়াইও না, যা দেই লইয়া তুমি সোজা চইলা যাও, আমারে আর তুমি গরম কইরো না। কেন 10 বেশি দিলাম প্রশ্ন কইরা আমার গুসা বাড়ায়ও না, বাড়ায়ও না। ইহুদি তখন ডাক দিয়ে কইর, উমর আমি নিব না, 10 আমি বেশি নিব না, যতক্ষণ পর্যন্ত এর কারণ না জানছি। হযরত ওমর চোখের পানিটা বসেন আর বলেন, মিয়া আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যেই আচরণটা করেছো, রহমতের নবীর সাথে যে আচরণ তুমি করেছো, যেই নবীকে আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানায় পাঠাইছে, যেই নবী না আসলে তোমার মতো এই জাহান্নামের কীট আল্লাহ দুনিয়ায় পাঠাইতো না, আমার ওই মায়ার নবীর সাথে আজকে যে আচরণ তুমি করলা, তাও আমি ওমরের সামনে। আমি ওমরের চিনুনি? বলে চিনি তো, ভালো করে চিনি। আমার সামনে আজকে যে আচরণ তুমি যে করছো নবীর সাথে, যদি আজকে এখানে আমার নবী না থাকতেন তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে। এটা বুঝো? বুঝি। কিন্তু এরপরও আমি উমর
গুসাটারে হজম করলাম। আমি জানি আজ আমি উমরের কত কষ্ট হয়েছে আমার গুসাটারে হজম করতে, এরপরও হজম করা লাগছে, কারণ রহমতের নবী এখানে স্বয়ং হাজির। এরপরও নবী তোমাকে ধমক দিলেন না, ধমকটা দিলেন আমাকে, কানে কানে আমাকে বলেছেন, উমর রে তারে 10 বেশি দিয়া দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো 10 কেন? আমার রহমতের নবী বলেছেন, আমি যে তোমার দিকে রাগ করেছি, চোখ লাল করেছি, এর জরিমানা হলো 10। সাথে সাথে ইহুদি কান্না শুরু করে দিল। ইহুদি কান্না করে আর কই, উমর আমি খেজুর নিতে আসি নাই, আমি মায়ার নবীর ধৈর্য পরীক্ষা করতে এসেছি, কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবীর যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে রে, সবগুলি আলামত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা কথা ছিল এমন তাওরাত কিতাবে, সেখানে আল্লাহ লিখে দিয়েছে আমার আখিরি নবী আমার দোস্ত এমন ধৈর্যশীল হবে, তার সাথে খারাপ আচরণ করলেও সে খারাপ দিয়ে জবাব দিবে না, খারাপ ভাষায় যদি কেউ গালি দেয় তিনি খারাপ ভাষায় জবাব দিবে না, তিনি এতটা ধৈর্যের পাহাড় হবে, ধৈর্যের পাহাড়। এই পরীক্ষাটা আমার এখনো পাওয়া বাকি ছিল, অতএব আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম। সেই আলামতটা পাওয়ার জন্য উমর রিয়াজ আমার প্রমাণ হয়ে গেছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী, যেই নবীর কথা আল্লাহ তাওরাত কিতাবে আগে জানায় দিছে। অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এই আখলাকটার নামই হলো খুলুকে আযীম, যেই আখলাকের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল কলম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছি। আমাদের নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাক পৃথিবীর আর কারো ছিল না। এই আখলাকটার নাম হলো খুলুকে আযীম, খুলুকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উনি উনার মুরিদকে বলতেছে, বাবা পাশের ঘরটাই ছিল একজন কামারের ঘর, ওই কামার সে তো জান্নাতে আমার চেয়ে অনেক উঁচু মাকাম পাওয়া গেছে, অনেক উঁচু মাকাম পাওয়া গেছে। এই কথা বলতেই দেখা যায় চলে গেলেন তার বিবির কাছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি কয় আমার স্বামী যখন কামারের কাম করতেন, দোকানে যতক্ষণ তিনি কাম করতেন ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকত, আজান হলে পরে সে মসজিদে যাইত, দোকানের কাম তারা মসজিদ থেকে দূরে রাখতে পারতো না। আমার অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি এই কথা মনে করেন আমার ব্যবসার জায়গায়, কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যবসার চেয়ে বড়, ঠিক না? নামাজ বড় না দোকানদারি বড়? আওয়াজ আসতে কেন, জোরে কোন। নামাজ বড় না দোকানদারি বড়? যদি কেউ মনে করেন নামাজ বড় আমার দোকানদারি বড় নয়, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এই এলানটাই দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়, এ বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়াদারি ছোট,
হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সাড়া না দিয়া কামে ব্যস্ত। কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড়, আল্লাহ বড় নয়। ভাইরে এমন না, এমন না, কাজটা তো কোনি বন্ধ। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কোরাল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা পারবেন, আর একটা কোপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়। কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কোরালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কোরালটা ফালায় দিয়েছেন। বিশ্রান্ত, সারাদিন কষ্টের কাম কাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে, আল্লাহ আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলা আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রায় গমনে রাইখ, একটু দিলের কন দিয়া কথাগুলি শোনো। ভাইরে মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন। আর একটা মানুষ নামাজ পড়তেছে, তারে দেখে আফসোস করবেন, আফসোস করবেন, হায় রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্থরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্তই রম যাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায় দিবে। আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লয়া জায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনার এই সওয়াব দিয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছেনি না নাই? আর একটু জোরে আছেনি না নাই? দিনের নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যে রানা নামক জায়গায় বসা রে গোশত বন্টন করতেছেন মায়ার নবী। হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবী দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের? ভাই আর কিছু চলবে? আর কিছু সময় হ্যাঁ থাকবেন সবাই? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। এই সময় বসা ছিলেন, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমান। ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন, শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান, সবাই বলি আমিন। আমার ভাইরা, যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন, দৌড়। অথচ মায়ার নবী, কারো সম্মানে নবী উঠতে হয় না, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, জোরে কোন, আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? এজন্য মায়ার নবী, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যায় বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো? কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছ? এই বলে মায়ার নবী, দয়ার নবী তার গায়ের নবুয়তি চাদর
এই চাদর কারা নবী মাটিতে বিছায়া দিলেন। আমার নবীর নবুতির চাদরের দাম আছে না নাই? তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবুতি চাদর নবীজি বিছায়া দিয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবুতি চাদরে বসো, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া। মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবুতি চাদর ধন্য হবে। কে সেই মহিলা? কারে তো দাম? ও আমার এই এলাকার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনো। মা গো, তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গো। তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা। তোমাদের গর্ভ থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো, তোমাদের দাম অনেক বেশি। অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার। এর জন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো, তুমি নবুতির চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, মায়ার নবী গো, এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবীরা রে, তোমরা তো নবীর মাকে দেখো নাই। আমি নবীর মা তো শিশুকালেই বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানোনি? সাহাবীরা কই, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী চুকির পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে, শুধু নবীর দুধ মার নাম শুনেছ, কোনদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুতির চাদরে যিনি বসছে গো, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন উম্মতের দল, একজন দুধ মার সেবা, দুধ মার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলে, উম্মতের দল, মনে রাখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহরে খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয় রে যুবক, আল্লাহ তোমার উপরে নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়া দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়া দেয়। বাপ মার দোয়া যদি তাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়া দেয়। দুই নম্বর হলো, যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাম, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়া দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকরি করলো আল্লাহ বরকত বাড়া দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়া দিবে। তিন নম্বর ফায়দা হলো, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তান
সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল। সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা, গভীর রাতে মা ডাক দিয়া কয়, 10 বছরের বালক বাইজিদ, মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ, মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। 1 গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই, মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। ভাইরা বন্ধুরা, শেষ রাতে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ, আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ, তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু 2টা হাত। আল্লাহ, আমি 2টা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? হুজুর, আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি। কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন, বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান, পরিণতিটা কি হয়? সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর। ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারা মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর, আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানায়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকার করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায়, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে। ঠিক না? হুজুর, আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন,
আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরের আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনোনি? মানুষেরা কয়, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা উইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে, আর কয় মৌলবী এই পানিটা আমার বাফির লাগে আমি সদকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পরও একটুও তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয় হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজ তুমি জান্নাতি, কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ্যাঁ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যা পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দে। এজন্য বলি ভাই, যাদের বাপ মা নাই বাপ মার কথা ইয়াদ কইরো, নামাজ পইরা দোয়া পইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরে পার দিয়ে যাইতেছো রে ভাই, টাইম কম, তবু এই দোয়াটা পইরা দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজার হুজুরে রব্বির হামহুমা দোয়া করলো এত লাভ হবে না। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়ে একবার এই দোয়াটা পড়বে, এটা যত লাভ হবে, যত উপকার হবে। এজন্য ভাই আজ আসি, কাল আমরা কেউ থাকবো না। আজ বাবা চলে গেছে, কাল আমি চলে যাব। আমি যদি আমার বাবার কথা ইয়াদ করি, মায়ের কথা ইয়াদ করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ করবে।
আর যেখানে যেখানে দান করার সুযোগ আসে এখানে বাপমার নামে দান করব। এটা বাপমার হক, সন্তানের কাছে পাও না, সন্তানের কাছে পাও না। আমরা যদি এটা আদায় করি, আগামীকাল আমার সন্তানও এরকম ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, বিভিন্ন জায়গায় এরকম কি করবে, আমাদের কথা ইয়াদ করে দান সৎকা করবে। ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য সন্তানকে দান করা শিখাইয়া যাও, সন্তানকে এরকম নামাজ পড়া শিখাও, সন্তানকে এরকম ভাবে কি করা, হ্যাঁ, সালাম দেওয়া শিখাও। মুরব্বী একজন আসছে, ছোট্ট বাচ্চাটা কাছে আইছে, বাবা ইনি তোমার আব্বুর বন্ধু, ইনি আমার বন্ধু, তোমার চাচা হয়, সালাম দাও, সালাম দাও। বাবা ছেলেকে সালাম করা শিখে। এখনো আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে পড়ি, আমাদের ঘরে আব্বার এক বন্ধু আসছে, আমি পাশের রুম থেকে দৌড় দিয়ে আব্বার কোলে চলে আসছি। আব্বা আমারে বলতেছে, তুমি সালাম দিলা না? স্কুলে পড়ি তখন, আমি সালাম দিলা না? তখন আমি বলতেছি আসসালামু আলাইকুম। আমার এখনো মনে আছে ক্লাস 3-তে না 4-তে। তখন আব্বা বলতেছে নো। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত, সরকারি হেলথ ইন্সপেক্টর, আমাদের অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত। আমি একাই শুধু আমাদের গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায়। আমার ইমিডিয়েট ছোট ভাই, আপন ভাই, আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব। এরপরের ছোট ভাইটা আমেরিকা, নিউ ইয়র্কে, ফ্যামিলি সহ সবাই, চাচারা সবাই ওই লাইনে। আব্বা বলতেছেন কি, যে এখন সালাম দিলে হবে না, তুমি আবার রুম থেকে বের হও, রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করছেন, বের করে বলছেন যে আবার রুমে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। কি বুঝলেন আপনি? এই যে আমারে একটা সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমি ওখানে সালাম দিলেই তো হয়ে গেছিল, কিন্তু আমাকে ইয়াদ করানোর জন্য, এই জন্যই এতটুকু করছেন বিদায়। আজ 45 বছর, আমার তখন বয়স ছিল হয়তো 7 বছর। 7 বছরের 8 বছরে সেই ঘটনাটা এখনো আমার মনে আছে। আমার আব্বা সালাম না দেওয়ার কারণে আমার রুম থেকে বের করে দিয়েছিলেন, বের করে বলছিলেন আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপমার শিক্ষা। ঠিক কিনা জোরে কম? এইভাবে যদি আমরা সন্তানকে ইসলামী শিক্ষায় গড়ে তুলি, ইসলামী আদর্শে গড়ে তুলি, তাহলে এই সন্তান ডাক্তার হলো বেনামাজি হবে না, ইঞ্জিনিয়ার হলো সে খারাপ লাইনে যাবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।